গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। আজকে 26 মে 2025, ঘড়িতে এখন 5:20-25 মতন বাজে। প্রচুর তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো তাই জন্য আগে থেকে শুরু করতে পারিনি। চলো যেতে যেতে সবটা জানাচ্ছি। সকাল সকাল বেরোনোর একটাই কারণ আমরা লং ট্রিপে যাচ্ছি, তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। আর 7-8 দিনের একটা ব্যাপার রয়েছে। তো আজকে আমরা প্রথমে গিয়ে থামবো ডুয়ার্সে, তারপর ওখান থেকেই আমাদের যাওয়ার প্ল্যান আছে। যেখানে যেখানে যাব, অ্যাকচুয়ালি এইবার না এত কিছু প্ল্যান হয়েছিল, তাই আগে থেকে বুঝতেই পারছি না কতটা যাব, কিভাবে যাব না যাব। প্রথমে অরুণাচল হয়েছিল, তারপর ওটা চেঞ্জ হয়ে তারপর মেঘালয়া হলো, কিন্তু সেটাও মানে বর্তমান পরিস্থিতি এমন, তার জন্য আমরা চেঞ্জ করতে বাধ্য হলাম। তো এবার আমরা ঠিক করেছি জুলুকটা যাব, তো হোপফুলি সব কিছু ঠিকঠাকভাবেই হবে। আর এখন যেরকম ওয়েদার, তো আমরা এখন বৃষ্টি পেয়েছি, এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে জানো তো। মানে আমরা তো একটু ভয় ভয়ই আছি, কারণ বলছে মানে ওয়েদার ফোরকাস্ট আছে যে নর্থ বেঙ্গলেও কিন্তু বর্ষা ঢুকে যাবে, মানে বৃষ্টি হবে। আর এদিকে শুনছি কলকাতার দিকেও নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো এদিকের আকাশটাও কীরকম হয়ে রয়েছে। তবে একটা জিনিস কি বলো তো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আবার তারপরে কিন্তু কিছুক্ষণ পরে দেখছি পরের জায়গাটা একদম শুকনো। তো এইভাবেই যাচ্ছি, দেখা যাক ভাগ্য কতটা কি সাথ দেয়। তো চলো যেতে যেতে বাকিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে, কিছুটা খেয়ে ফেলার পরে মনে পড়েছে, তো যাই হোক নিয়েছি হাত রুটি, আর এখানে হচ্ছে একটা ভাজি দিয়েছে ওরা, অনেক কিছু ছিল এর মধ্যে, বিনস, গাজর, তারপর তোমার পটল, আলু, সব কিছু দিয়ে বেশ ভালো খেতে ছিল। আর তার সঙ্গে একটা চাটনি দিয়েছে পুদিনার, দারুণ টেস্ট। তো এইসব খেয়ে নিয়ে তারপর আবার এখান থেকে রওনা দেব। আর ব্রেকফাস্ট করতে এসে চা খাবো না সেটা কি হয় বলো তো, সেজন্য একটু চাও খেয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা করছি এখন, আপাতত আমরা রয়েছি কৃষ্ণনগর। সকাল থেকে ছোট ছোট কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো না যাবো না, যেগুলো হয়তো তোমাদের সাথে সেইভাবে সামনে এসে কিছু বলা হয়নি, তাই তোমরা জানো না। অ্যাকচুয়ালি আমরা আবার ঘুরতে বেরিয়েছি, সকাল সকাল বেরিয়েছি যখন, হোপফুলি তোমরা বুঝেই গেছো, কারণ এরকম সকালবেলা তো আমরা এরকম টাইপে বেরোই মানে ঘুরতেই বেরোই। তো হ্যাঁ, আবারও আমরা নর্থ বেঙ্গলেই যাচ্ছি, তবে এবার যাব একটু অন্য দিকটা, এবার সিল্ক রুটের দিকটা যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্যই বেরিয়েছি। তো আজকে আমরা হয়তো সম্ভবত গিয়ে ডুয়ার্সে থেকে যাব, তারপরে কালকে থেকে আবার শুরু হবে। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। এখন আপাতত কৃষ্ণনগরে ব্রেকফাস্টটা করলাম, এখন আবার গাড়ি ধরে চলো আবার যাবো। তো খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা সেরে আবার রওনা দিয়ে দিয়েছি। আর এখনের ওয়েদারটা জাস্ট দেখো, ফাটাফাটি। এই বর্ষাকালের এই ওয়েদারটা না আমি খুব 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 এনজয় করি। দেখো একটু আগেই এখানে বৃষ্টি হয়েছে, এখন অবশ্য হচ্ছে না, ওয়েদারটা দারুণ হয়ে আছে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। তো এখানটায় তো ভিডিও করা অ্যালাউড নয়, তবুও যেটুকু পারলাম শেয়ার করলাম। এখন মোটামুটি ওই 1:30-2 বাজে, আর আমরা লাঞ্চ করতে বসে গেছি, কারণ এই হোটেলটা খুব ভালো। আর এরপরে না সেরকম ভালো কোনো হোটেল হয়তো পাবো না, তো সেই জন্য এখানে রয়েছে, আমরা ভেজ থালি নিয়েছি, ভাত, ডাল, একটা ঢ্যাঁড়স আলুর তরকারি, ভাজি, পনিরের তরকারি, তারপরে চাটনি, দই, মিষ্টি, স্যালাড, অনেক কিছু দিয়েছে। দারুণ খাবারটা ছিল। আর এই সব কিছু খাওয়ার পরে মনে হলো একটু আইসক্রিম তো বানতা হয়, সেই জন্য আইসক্রিমটা নিয়ে তারপরে গাড়িতে উঠে পড়েছি। আর বেশি দেরি করা যাবে না, কারণ ওদিকে কিন্তু অনেকটা রাস্তা যাওয়া এখনও বাকি রয়েছে। তো এই দিকের আকাশটা দেখো একদম ক্লিয়ার, ঠিক আছে। এতটা নীল আকাশ আমাদের কলকাতা থেকে খুব কমই দেখতে পাই, আমরা তো দেখতেই পাই না। তো যারা হাই রাইজ বিল্ডিংয়ে থাকে হয়তো দেখতে পেলেও পেতে পারি, বাট আমাদের সে সৌভাগ্য হয় না। তো যাই হোক, সেই আকাশটাই দেখছিলাম আর খুব ভালোভাবে এনজয় করছিলাম জানো তো।
দেখতে দেখতে কিন্তু আমরা এই হাসি মজা গল্প গান এই সব কিছুর মধ্যে কিন্তু বেশ খানিকটা রাস্তা চলে এসেছি। দেখো এখন আস্তে আস্তে কিন্তু একটু চা পাতার বাগানও দেখা যাচ্ছে, আর এটা দেখলেই মনে হয় যে হ্যাঁ আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর সত্যি বলছি, আমরা তো বহুবার নর্থ বেঙ্গল এলাম আর বাই রোডই এলাম, কিন্তু বিশ্বাস করো এত ভালো রাস্তা হয়ে গেছে এখন, আমি তো ভাবতেই পারিনি যে রাস্তাটা এত ভালো হবে, এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আমরা মোটামুটি প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর সত্যি বলছি এতটুকু অসুবিধা হয়নি। যারা বাই রোড আসতে চাইছো নির্দ্বিধায় আসতে পারো, রাস্তা এখন খুব ভালো। স্পেশালি ওই ডানকুনির যে রেল লাইনের জ্যামটায় আমাদের পড়তে হতো, যারা বাই রোড আসো তারা জানো, ওই জ্যামটায় এখন আর পড়তে হয় না, কারণ ব্রিজটা যেহেতু হয়ে গেছে ওটা কিন্তু অনেকটা টাইম সেভ করে দিচ্ছে জানো তো। আর দেখো দেখতেই দেখতে আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেছি। এই বিল্ডিংটার ওপরে রোদের যে আলোটা পড়েছে দেখো কীরকম লাগছে, একদম গোধূলির আলো মনে হয় এটাকেই বলে। এখন 5:30 বাজে, আমরা শিলিগুড়ি ক্রস করছি। বাবা রে বাবা, তোমাদেরকে বললাম 5:30টায় শিলিগুড়ি ক্রস করেছি, আর এখন বাজে প্রায় 8টা মতন। আমরা এখন রয়েছি সেবক রোডে। তো বুঝতেই পারছো শিলিগুড়িতে আমরা কতটা জ্যাম পেয়েছি। অ্যাকচুয়ালি ওখানে একটা ব্রিজ মানে ওভারব্রিজ তৈরি হচ্ছে, তো সেটার জন্য প্রচুর জ্যাম। যাই হোক পৌঁছে গেছি ডুয়ার্সে। আর এই যে দেখো এই হচ্ছে আমাদের এখানেই রুম বলা ছিল, তো এখানেই এসে গেছি। এসেই আগে লাগেজগুলো রেখে একটু চা অর্ডার করা হয়েছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে করা হবে ডিনার। ডুয়ার্সে তোমাদেরকে যেমনটা তখন বলেছিলাম, মানে যখন ভিডিও করছিলাম কোথায় জানো, আমরা মনে হয় ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে কথা হয়েছিল, তখন বলেছিলাম যে আমরা ডুয়ার্সে আজকে থাকবো। তো সেরকমই আজকে আমরা ডুয়ার্সে পৌঁছে গেছি মোটামুটি ওই 7:30 পৌনে 8টার মধ্যে। রাস্তা না এখন খুব ভালো হয়ে গেছে সত্যি কথা। মানে আগে যখন আসতাম তখন মানে রাত এরকমও হয়েছে আমরা রাত 12টা 12:30 1টার সময় এসেছি, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম, এখন রাস্তা খুব ভালো, তো বেশ ভালো লাগলো এই ব্যাপারটা। যাই হোক, তো আমরা এসে এই রিসর্টটায় আছি। আমরা জানো তো মানে কোইন্সিডেন্টালি এটা কিন্তু আমরা জানতাম না যে এইটাতেই আমরা থাকবো। তো এসে যখন আমরা ঢুকছি তখন দেখলাম যে এই রিসর্টটাতেই আমরা আছি, তাই না বলো? যে আমরা এটাতেই এর আগের বার ছিলাম, এইটাতেই আমরা এর আগের বারও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই রুমেই ছিলাম, মানে আমরা এই রুমটায় ছিলাম, আর মায়েরা ওইখানের একটা রুমে ছিল। তো মাদের রুমটা চেঞ্জ হয়েছে, তা আমরা আমাদের এই রুমটাই রেখেছি। তখন উজান ছিল না, খালি ডিফারেন্সটা এইটুকুই যে তখন উজান আমাদের লাইফে ছিল না, এখন সে বর্তমান। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তখন আর তোমাদের সাথে না কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, কারণ এসে খুব টায়ার্ড লাগছিলো, আর উজানকেও রেডি করার ছিল, ফ্রেশ করার ছিল বলে ভাবলাম যে ঠিক আছে আগে ওইসব করে নিই, পরে না হয় তোমাদের সামনে আসবো। তো সেরকমই এখন আপাতত একটুখানি কফি খাবো। 9:30 বাজে, ওরা চা দিয়েছিল বাট হয়নি ব্যাপারটা, তো আমরা এখন আপাতত কফি খাবো। আর খেতে এই তারপরে ডিনার করব। ডিনারে রুটি আর ডিম কষা নেওয়া হয়েছে। কালকে সকালে আবার অনেক কিছু প্ল্যান আছে, তো সেই জন্য আজকে আর খুব বেশি দেরি করব না, আর খুব বেশি মানে ভারী খাওয়ারও কোনো ইচ্ছে নেই, শুয়ে পড়বো তাড়াতাড়ি, এরকমই প্ল্যান আছে। এবার জানি না তারপরে কি হবে, উজান কখন ঘুমাবে না ঘুমাবে সব কিছুই ডিপেন্ড করবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জায়গাটা দারুণ, সবে তো শুরু, এখনও অনেক কিছু দেখা বাকি রয়েছে, এখনও পুরো ট্রিপটাই তো বাকি রয়েছে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। খুবই ছোট ব্লগ, আমি জানি, তেমন বিশেষ কিছুই দেখাইনি, সত্যি কথা বলতে তেমন বিশেষ কিছু আজকে আমি করিনি, শুধু গাড়ি করে আমরা এসেছি, তারই মধ্যে যেটুকু দেখানোর দেখিয়েওছি, তোমাদের সাথে শেয়ার করেছি। জার্নিটা মোটামুটি ভালোই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার কালকে থেকেই তো আসল ট্রিপটা শুরু হবে, তো তোমরা সবাই পাশে থেকো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য বাই।